কিরে ছোট, আজ এত দেরি করে রান্না চাপিয়েছিস? বলি তোর শরীর ভালো নেই নাকি? আজ এত দেরি করে উঠেছিস, আবার দেরি করে রান্না করছিস। হ্যাঁ, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। গিন্নি, আমাকে 1 কাপ চা দিয়ে যাও তো। সত্যি, এই আমার ঘরের গিন্নিটাও পারে। কখন চা খুঁজলাম, এখনো চা দেওয়ার নাম নেই। চা না খেয়ে থাকা যায়? এই যে আসছি, একটু বসো। এই নাও চা। আহা, সকাল থেকে এই পেটে চা পড়লো। কখন থেকে চা খুঁজছি, তুমি কি শুনতে পাওনি নাকি? সকাল সকাল চা না খেলে কোনো কাজ করতে ইচ্ছে করে। চা চা করো না তো, চায়ের কথা ছাড়ো। গ্রামে এবার বন্যা আসছে, সেই দিকে ভাবো। আর কি ভাববো গিন্নি, প্রতি বছরই তো বন্যা হয়। এটা কি নতুন কোনো কথা? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। দিদি, ও দিদি, দেখছো দিদি, আকাশটা কিরকম কালো হয়ে আছে। এবার বোধহয় বৃষ্টি নামবে। একটানা যদি 4-5 দিন বৃষ্টি হয়, আমাদের গ্রামে তো বন্যা হয়ে যাবে। হ্যাঁ, এটা কি আর নতুন কথা বলতো, প্রতি বছরই তো বন্যা হয়। না গো দিদি, এবছর অনেক বড় বন্যা হবে। তাহলে কি করা যায় বলতো? যা করার কিন্তু আমাদেরকেই করতে হবে। তোর দাদাকে শোনানো যাবে না। যা করার আমাদের দুজনকেই করতে হবে, বুঝলি ছোট? কি বলতো, বন্যার হাত থেকে বাঁচার একটাই উপায়, চল গাছের উপর একটা কুঁড়ে ঘর বানাই। হ্যাঁ দিদি, চলো। হ্যাঁ দিদি, এইখানে তো সেরকম কোনো গাছ নেই। হ্যাঁ, আমিও তো দেখতে পাচ্ছি না সেরকম গাছ। আর বাড়ি বানালে একটু মোটা গাছ চাই, না হলে তো ঝড়ে ভেঙে যাবে। আমাদের গ্রামে সেরকম তো একটা মোটা গাছ দেখিনি আমি। তুই জানিস না, নরেনবাবুর পটাশ বাগানে একটা কত মোটা গাছ রয়েছে? ও হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি তো ঠিক বলেছ। চল তাহলে পটাশ বাগানটা একবার ঘুরেই আসি গিয়ে। দেখ ছোট, এই গাছটা অনেকটা মোটা। হ্যাঁ দিদি, এই গাছটা অনেকটা মোটা, এতে বাড়ি বানালে ভালো হবে। এই তো আমাদের বাড়ি বানানো হয়ে গেছে। তোরা দুই জায়গায় কি বাড়ি বানিয়েছিস, টুনি পাখির বাড়ি নাকি? তোরা দুই জায়গায় একেবারে পাগল হয়ে গেছিস। টুনি পাখির তোরাই একটা আজব কাজ দেখালি, গাছের ওপর কুঁড়ে ঘর। দেখো কমলাদি, আমাদেরকে নিয়ে হাসাহাসি করছো ভালো কথা, কিন্তু আমাদের বাড়িটাকে নিয়ে হাসাহাসি করো না। দেখবে একদিন এই কুঁড়ে ঘরে অনেক মানুষের জীবন বাঁচাবে। কি বলতে চাইছিস বলতো তুই? জীবন বাঁচাবে মানেটা কি? তুমি কি জানো না, বন্যায় প্রতি বছর কতটা হয়রান হতে হয় আমাদেরকে? যত নাটক, গাছের উপর আবার কুঁড়ে ঘর বানিয়েছে। ছি, এই দুবইয়ের মাথাটা একবারে গেছে। শুনলি তো কমলাদির কথা? হ্যাঁ দিদি, শুনেছি। অন্যের কথায় এত পাত্তা দিও না তো, আমাদের কাজ আমরা করি। জানো তো দিদি, কিছু মানুষ আছে কারো ভালো সহ্য করতে পারে না, শুধু টোন টিটকারি করে। দেখিস ছোট, কমলাদি এই কথাটাকে নিয়ে চারিদিকে বলে বেড়াবে। সে বলুক গে, চলো আমরা এখন সিঁড়িটা বানিয়ে ফেলি, না হলে আবার দেরি হয়ে যাবে অনেক। এই তো আমাদের ঘর তৈরি, এবারে চলো সব কিছু গুছিয়ে আনতে হবে। তোমরা কি জানো, মধু আর সিধুর বউ গাছের উপর কুঁড়ে ঘর বানিয়েছে? গাছের উপর কুঁড়ে ঘর? এটা তো আমি জন্মে শুনিনি বাবা।
গিন্নি, তোমাদের দুই জায়ের ব্যাপারে আমি কি শুনছি, তোমরা নাকি গাছের উপর কুড়ে ঘর বানিয়েছো। তোমরা দুই জায়ে লোক হাসি করছো। দেখো একবার বাইরের দিকে তাকিয়ে। চলো, বৃষ্টি নেমে গেছে, চলো আমাদের নতুন ঘরে যাওয়া যাক। হায় হায়, মধুর বউ আর সিধুর বউ তো ঠিকই বলেছিল, এই গ্রামে বন্যা আসছে, তার জন্য ওরা গাছের ওপর কুঁড়ে ঘর বানিয়েছিল। আমাদের কি হবে এখন? চলো, আর কোনো উপায় নেই, ওদের কুঁড়ে ঘরেই আমাদেরকে আশ্রয় নিতে হবে। দেখো দিদি, বন্যায় যেন কেউ ভেসে আসছে। তোমরা দুই জায়ে আমাকে ক্ষমা করে দাও। সেই দিন তো আমাদেরকে জানোই তাই বললে। হ্যাঁ, আমরা নাকি টুনি পাখির বাড়ি বানিয়েছি, এসব কথা বলছিলে। ভুল হয়ে গেছে রে, আমাদের বড় ভুল হয়েছে। কেন কমলাদি, কোনো জিনিসকে নিয়ে হাসাহাসি করা ভালো না। বললাম তো আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো করব না এরকম। আমাদেরকে তোল ওপরে। আমি তোদেরকে অনেক খারাপ কথা বলেছি, এইসব কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দে রে। আজ থেকে আমি আর কাউকে নিয়ে হাসাহাসি করব না। দেখলে তো, একটা ছোট্ট কুঁড়ে ঘর কত মানুষের জীবন বাঁচালো। কোনো জিনিস নিয়ে হাসাহাসি করা উচিত নয়।